জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। 589 জনের পাসপোর্ট বাতিল, বিপাকে হাসিনা সহ হাসিনার মন্ত্রী এমপিরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব অর্থ লোপাটে মহারেকর্ড বা বেটার ছিলেন মাফিয়াদের গডফাদার। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব স্বৈরাচারীরা হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় আক্রমণ করবে বললেন মির্জা ফখরুল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য জব্দ করা হয়েছে। এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত 589 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। যুগান্তরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলেছেন, এ পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতিমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে। এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার পতনের পরপরই হাসিনার মন্ত্রী এমপি ছাড়াও 14 দলীয় জোট নেতাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট সাবেক সচিব, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থা প্রধান ও পদত্যাগকারী ভিসিদের পাসপোর্ট নবায়নে এখন ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অন্তত 2টি গোয়েন্দা সংস্থার ছাড়পত্র প্রয়োজন হবে। সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল ও অন্য কোনো দেশ ভ্রমণের কড়াকড়ি আরোপের বিষয়ে 3 সেপ্টেম্বর চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে উক্ত সংসদের কূটনৈতিক পাসপোর্টের প্রাধিকারভুক্ত সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, উপমন্ত্রী, চিফ হুইপ, সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, উপনেতা, উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিবর্গের অনুকূলে ইস্যুকৃত কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস সহ বেশ কয়েকটি দপ্তরে নিয়োগ বাণিজ্যে ঘুষ হিসাবে বস্তায় বস্তায় টাকা নিতেন তিনি। দেশ থেকে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। আসাদুজ্জামান খান, তার পরিবার এবং সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে নামে বেনামে বিপুল অঙ্কের অর্থ সঞ্চয় ও পাচারের তথ্য মিলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখার জন্য তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। তার দুর্নীতির সব ধরনের তথ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 15 আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম জানান। অভিযোগের অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তর ও অপরাধ তদন্ত বিভাগও সিআইডি তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তদন্ত সংশ্লিষ্টদের মতে, প্রাথমিক অনুসন্ধানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক তথ্য বেরিয়ে আসছে। তিনি মাফিয়াদের গডফাদার ছিলেন। তার নিয়ন্ত্রণে ছিল একটি বড় দুর্নীতিবাজ সিন্ডিকেট। তিনি সহ এই সিন্ডিকেটের সব সদস্য এখন গা ঢাকা দিয়েছেন। জাতীয় দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য,
প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে পেরেছেন সাবেক এক স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলেন। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। জেলা পুলিশ সুপার হিসাবে পদায়নের ক্ষেত্রে 1 থেকে 3 কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই চক্রের অন্যরা হলেন তার সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। দুদকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ঝুঁকি এড়াতে দুর্নীতির টাকাগুলো তিনি বিভিন্ন সময়ে দেশের বাইরে পাঠিয়েছেন। কক্সবাজারে হোটেলের পাশাপাশি জমিও রয়েছে তার। এসআই নিয়োগে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ। পুলিশের সদর দপ্তর সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের এসআই ও সার্জেন্ট পদে নিয়োগের মাধ্যমে শত কোটি টাকা হাতি নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন 5 সদস্যের একটি সিন্ডিকেট এই বিপুল অর্থ হাতিয়ে নেয়। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি গোপন প্রতিবেদন জমা হয়েছে। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে পেরেছেন এই নিয়োগ দুর্নীতিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে একজনের প্রার্থীর কাছ থেকে 20 থেকে 25 লাখ টাকা ঘুষ নিয়ে নিজের পছন্দের তালিকা তৈরি করা হয়। আর চাহিদা মতো ঘুষ না দিলে তাকে ভাইভাতে ফেল করিয়ে দেওয়া হতো। সার্বিক বিষয়ে পুলিশের নতুন নিয়োগ পাওয়া আইজিপি মইনুল ইসলাম বলেন, পুলিশকে এখন ঢেলে সাজানো হচ্ছে। গত 15 বছরে পুলিশের অনেক ক্ষতি হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সিপিইউ পরীক্ষা করবে দুদক। দুর্নীতির তথ্য পেতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দপ্তরের দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ ফরেনসিক ল্যাবে পরীক্ষা করার অনুমতি পেয়েছে দুদক। দুদক কৌশলী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে 4 সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আহসাম জগলুল হোসেন আদালত এই আদেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গত 22 আগস্ট দুপুর 2টা 35 মিনিটের দিকে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এপিএস মনির হোসেনের ব্যবহৃত 304 নম্বর রুম থেকে তার ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ জব্দ করা হয়। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়িবহরে হামলা এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি বিশেষ গোষ্ঠীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তারা হায়নার মতো লুকিয়ে আছে এবং যে কোনো সময় আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে। শনিবার 14 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণ সভায় বিএনপির মহাসচিব এই আহ্বান জানান। এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়ের আত্মতুষ্টিতে না ভুগে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আজকে আমরা সবাই বলছি যে স্বাধীন হয়েছি, হয়তো হয়েছে, কিন্তু এখনও চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। তাদের চক্রান্ত তারা বিচ্ছিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদের বিভক্ত করার চেষ্টা করছে। আজকে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইস্পাত দৃঢ় ঐক্য। যে ঐক্য নিয়ে আমরা 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া। তিনি বলেন, আসুন আমরা সামনের দিনগুলোতে পেছনে ফিরে না তাকাই। সামনের দিনগুলোতে আমরা গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে এগিয়ে যাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকে একটা আত্মত্যাগের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। জনগণ মনে করে এই সরকার তাদের একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে এমন একটা জায়গায় আনবে
যেখানে সত্যিকার অর্থে একটা অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে পারি। বিগত সরকারের আমলে গণতান্ত্রিক সংগ্রামে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও নিখোঁজদেরও সন্ধান দাবি করেন তিনি।